নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নারকেলের চাটনি বানাচ্ছি। তার জন্য আমি এক বাটি তাজা নারকেল নিয়েছি আর ওটাকে ছোট ছোট করে কেটে আর পেছনের যে খোসাটা সেটা আমি একটু ছুলে নিয়েছি। এবার ওটা আমি জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে 2-3 চামচ রোস্টেড ছোলার ডাল দিয়েছি আর রোস্টেড চিনেবাদাম দিচ্ছি, ওটাও 3-4 চামচ দিয়ে এবার অল্প এর মধ্যে জল দিলাম। এবার এর মধ্যে আমি একটু আদা কেটে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার এটা ঢাকা দিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি একটা বাউলের মধ্যে ঢেলে দিচ্ছি আর জারটা ধুয়ে এটা মধ্যে মিলিয়ে নেব। একটু পাতলা করে নিলাম, এরকমই পাতলা হয় চাটনিটা। এবার এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে একটা আমি ছোক লাগাবো, তার জন্য একটা গ্যাস অন করে একটা হাতাতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি 1/2 টিস্পুন কালো সর্ষে দিচ্ছি আর এর মধ্যে কিছু কারি পাতা দিচ্ছি। হয়ে গেল। এবার এটা আমি চাটনির সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল নারকেলের চাটনি। এটা আপনারা ধোসা, ইডলি, উত্তপম সব কিছুর সাথেই খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এটা ভালো মতো মিলিয়ে দিলাম। এরপর আমি উত্তপম বানিয়ে দেখাচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিলাম এটার উপরে, টেস্টি লাগে চাটনিটা খেতে। এরপর উত্তপমের জন্য আমি আগের দিন রাতে একটা ছোটো বাটির 1 বাটি চাল আর 1 বাটি উড়দ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, আর তারপরে ওটাকে পেস্ট বানিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন সব ফার্মেন্টেশন হয়ে গেছে। এখন আমি একটা গ্যাস অন করে একটা প্যান চাপিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প রিফাইন্ড অয়েল দিলাম। এরপর এর মধ্যে আমি 1 হাতা করে ওই ব্যাটারটা দেব। এবার আমি 2-3 মিনিট পর গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা একটু দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচানো একটু দিচ্ছি, টমেটো কুচানো দিচ্ছি, আর ধনেপাতা কুচানো দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি এটা 2-3 মিনিট এরকমই রেখে দেবো, তারপরে এটা আমি উল্টে দেবো। দুই 3 মিনিট হয়ে গেছে, এটা আমি উল্টে দিয়েছি। হয়ে গেল উত্তপম। এইভাবেই আমি সব উত্তপমগুলো বানিয়ে নেব। এটা খুব হেলদি নাস্তা, আপনারা একবার হলেও এটা বানিয়ে খাবেন, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন নারকেলের চাটনির সাথে আমি উত্তপমগুলো সার্ভ করেছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এটা খেতেও খুবই টেস্টি লাগে, একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। আর আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।